তাসকিনের এই না হওয়া ছক্কাটাই যেন আক্ষেপটা আরেকটু বাড়ালো। ক্যারিবীয়দের বুকে একটু হলেও কাঁপন ধরিয়েছিল বাংলাদেশ। তবে টপ বা মিডিল অর্ডার না, উইন্ডিজদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশের লোয়ার অর্ডার। প্রথম 10 ওভারে 5 উইকেট হারিয়ে 63 রান তোলা বাংলাদেশ শেষ অবধি হেরেছে ম্যাচটা মাত্র 16 রানে। অর্থাৎ ব্যাটারদের থেকে ন্যূনতম সাপোর্টটা পেলে ম্যাচের রেজাল্টটা হয়তো বদলে দিতে পারতেন সাকিব নাসুমরা। যদিও নির্ধারিত 20 ওভার খেলতেই পারেনি টাইগাররা, তবে শেষ 9 ওভার 4 বলে বাংলাদেশ তুলেছে 86 রান। তানজিমের 33, নাসুমের 20। শেষ দিকে ব্যাট হাতে রিশাদ, তাসকিন, ফিজরাও যোগ করেছেন বেশ কিছু রান। অপরদিকে ব্যাটাররা হেঁটেছেন সম্পূর্ণ ভিন্ন পথে। শুধুমাত্র তাওহিদ হৃদয় ক্রিজে ছিলেন বেশ কিছুক্ষণ, তবে তিনিও করেছেন 25 বলে মাত্র 28 রান, যা টি-20 ক্রিকেটে বেমানান্ত বটেই 166 রান চেস করার ক্ষেত্রে বড্ড অপ্রাসঙ্গিকও। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে তাই বাংলাদেশের সঙ্গী হলো হারটাই। অপরদিকে টাইগারদের ডেরায় টি-20তে আরও একবার হাসলো ক্যারিবীয়রা। আকিল হোসেন হোল্ডারদের দাপটে পাত্তা পেল না লিটনের দল। যদিও মাঠে টাইগারদের জন্য গলা ফাটিয়েছেন দর্শকেরা। স্টেডিয়াম ভর্তি দর্শকদের হতাশই করেছে বাংলাদেশ দল। টি-20 ক্রিকেট 4 ছক্কার খেলা, এটি যেমন সত্য, তেমনি ম্যাচের সিচুয়েশন বুঝে খেলাটাও খুবই জরুরি, যেমনটি করতে পেরেছিলেন পাওয়েল, শাইহোপরা, যেটা পারেনি বাংলাদেশের কেউ। তাই তো হারই হলো সঙ্গী। আরও একবার ব্যাটিংয়ে ব্যর্থ টাইগাররা কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি টানা 5 সিরিজ জয়ের স্বপ্নটা অধরাই রয়ে যাবে? মাহফুজ আহমেদ, কালবেলা।